যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। যদি আমার কাছে পাখনা থাকতো আমি চাঁদে যেতাম। আচ্ছা, তোমাদের মনে হয়েছে যে এই সেন্টেন্সগুলো ইংলিশে কি করে লিখতে হয়? যদি মনে হয়ে থাকে তাহলে চলো আজকে আমরা পড়বো সবাই একসাথে, এনজয় করে। সেটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা আগে শিখবো, তারপর তার ব্যবহারিক প্রয়োগ বুঝবো, এবং আমাদের কল্পনার যে দুনিয়া, সেই দুনিয়াটাকে লেখার জন্য শুধু বাংলা নয়, আমরা এবার থেকে ইংলিশও ইউজ করতে পারবো। তো লেট স্টার্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো চলো শুরু করে দেওয়া যাক কন্ডিশনাল সেন্টেন্স শেষ। ফার্স্টে আমার কন্ডিশনাল সেন্টেন্সের ডেফিনেশনটা আমি তোমাদের এমনিই বলছি। কন্ডিশনাল সেন্টেন্স মূলত বলা হয়, আমি যদি তোমাদের একটু আমি স্ক্রিনে নিয়ে যাই, যদি আমি এটা করতাম, যদি যদি এটা হতো তাহলে ওটা হতো, তাহলে ওটা হতো, এরকম সেন্টেন্স যখন আমরা ইংলিশে পাবো তখন সেই সেন্টেন্সগুলোকে ইংলিশ, যখন এরকম সেন্টেন্স আমরা বাংলায় পাবো তখন এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করার জন্য আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োজন পড়বে। কন্ডিশনাল সেন্টেন্স বুঝতেই পারছো, কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে বুঝতেই পারছো কন্ডিশন একটা পার্ট রয়েছে। এই কন্ডিশন পার্ট হচ্ছে শর্ত। যদি এরকম তাহলে হবে, এই শর্ত পার্টের জন্য আমাদের একটা ইফ ক্লজের প্রয়োজন হবে। যদি 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 ইংলিশ তো ইফ, তাহলে আমাদের একটা ইফ ক্লজের প্রয়োজন হবে। একটা ইফ ক্লজ থাকবে আর একটা মেন ক্লজ থাকবে। যেহেতু তোমাদের আমি এখন ক্লজ পড়াইনি, ক্লজের যেটা তোমরা পাবে, তো সেটাই আমি এখানে বলেছি। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি দেখি কালারটা একটু চেঞ্জ করে নিই। কন্ডিশনাল সেন্টেন্সেস ইউজুয়ালি কনসিস্ট টু ক্লজ, একটা কন্ডিশনাল ক্লজ আর ইফ ক্লজ যেটা আমি বলেছি, একটা মেন ক্লজ থাকবে, আর যেটা রেজাল্ট ক্লজ যেটা হবে। রেজাল্ট ইন মেন ক্লজ ইজ ডিপেন্ডেন্ট ইন দ্য কন্ডিশনাল ক্লজ। এই রেজাল্টটা ডিপেন্ড করবে কন্ডিশনাল ক্লজের উপর। কন্ডিশনাল ক্লজ সম্ভবত কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তোমার পাঁচ ধরনের হয়, ঠিক আছে? পাঁচ ধরনের মধ্যে প্রথম আমরা যেটা দেখবো, আমি এখানে অনেক কিছুই ডিটেলসে লিখে রেখেছি, এটা তোমার নোটসের জন্য লিখে রাখতে পারো তোমাদের আরও নলেজ বাড়ানোর জন্য, বাট আমি তোমাদের সহজে এক্সপ্লেন করার চেষ্টা করছি এক এক করে। তাই হয়তো তোমাদের লাইন না ধরে আমি এই জাস্ট এক্সপ্লেন করছি খুব সহজে। প্রথম কন্ডিশনটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশন বলতে এমন সেন্টেন্স আমরা লিখবো যে সেন্টেন্সগুলো চির সত্য। মানে এই সেন্টেন্সগুলো যখন আমরা ইংলিশ ট্রান্সলেট করবো তখন এদের কোনো চেঞ্জ হবে না। মানে ধরো এমন একটা আমি কথা বলবো যেটা চির সত্য, মানে যেটা এইখানেও সত্য, প্রত্যেকটা ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা কোনায় বলো আর পৃথিবীর বাইরেও যখন বলবো, প্রত্যেকটা কথাই সত্য। এই সত্যটা মিথ্যা হবে না, কখনোই মিথ্যা হবে না। ধরো আমি যদি বলি একটা বল যদি আমি আকাশে ছুঁড়ে মারি শূন্যে, এয়ারে যদি ছুঁড়ে মারি সেই বলটা ব্যাক করবে। তোমরা জানো ফিজিক্স তোমরা পড়েছো গ্র্যাভিটেশন, সেই গ্র্যাভিটেশনের জন্য এটা হবেই, এটা চিরসত্য। এই চিরসত্যটা যখন হবে, তখন আমরা এই ধরনের সেন্টেন্সকে জিরো কন্ডিশনের আন্ডারে ফেলবো, এবং সেই কন্ডিশনের আন্ডারে করে প্রত্যেকটা কন্ডিশনের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেই হিসেবে আমরা লিখবো। এটা লিখতে হবে ই প্রেজেন্ট পার্টিসিপেল। ইফের সাথে আমরা ইফের এই যে শর্ত যে কন্ডিশন ক্লজটা, সেখানে আমরা একটা প্রেজেন্ট ক্লজ একটা ইফের সাথে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো, মানে V1 ফর্ম যেটাকে আমরা বলছি, তার সাথে আমরা একটা V1 ফর্ম ইউজ করবো। যেমন এই যে ইফ ইউ থ্রো আ বল ইন দ্য এয়ার, এই যে ইফ তারপর সাবজেক্ট এসে যে ভার্ব ওয়ান এসছে, একটা ক্লজ তৈরি হয়েছে, এটা ইন দ্য এয়ার, ইট কাম ব্যাক ডাউন, এটা চলে আসবে। অলওয়েজ টু আ বল কামস ব্যাক ডাউন এভরি টাইম ইউ থ্রো ইট ইন দ্য এয়ার, এটা চিরসত্য। আরেকটা হতে পারে যেটা আমি সাধারণত করি, তুলনা হতে পারে, আর যেটা আমি সাধারণত করি, যদি আমরা সারাদিন ঘুমতে উঠি তাহলে আমরা জগিং করি, এটা জেনারেটিভ, এটা সাধারণত করি প্রত্যেকটা টাইমে যদি আমরা ঘুমতে তাড়াতাড়ি উঠতে পারি। এটাও তুমি জিরো কন্ডিশন আন্ডারে লিখতে পারো। এটা আমরা মিটে গেল, যে কন্ডিশনটা মিটে দিলাম। এবার আমরা দেখবো ফার্স্ট কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশনের জিনিসটা কীরকম, যদি ঘটে, ধরো কোনো একটা কাজ যদি ঘটে তাহলে ওই কাজটাও ঘটবে। এই যে তাই এখানে বলেছে, দ্য ফার্স্ট কন্ডিশনাল ইজ ভেরি সিমিলার ইন স্ট্রাকচার টু জিরো কন্ডিশনাল, খুব সিমিলার স্ট্রাকচার। উই স্টিল ইউজ ই প্লাস দ্য প্রেজেন্ট সিম্পল টু ক্রিয়েট দ্য কন্ডিশন। এখানেও ই প্লাস প্রেজেন্ট সিম্পল, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মানে ই প্লাস প্রেজেন্ট সিম্পল।
বাট এক্সেপ্ট উই নাও ইউজ দ্য ফিউচার সিম্পল টেন্স। আমি মানে শুধু প্রেজেন্ট মিউজিক ইউজ করছি, আমি ফিউচার সিম্পল টেন্স ইউজ করবো। কারণ উইল প্লাস V1 আমরা ইউজ করবো এখানে। ইফ আই সি হিম আই উইল টেল হিম, যদি আমি তাকে দেখতে পাই তাহলে আমি কথাটাকে বলে দেবো। যদি এটা হয় তাহলে ওটা ঘটবেই, মানে এটা করার সম্ভাবনা রয়েছে। যেটা এটা ফার্স্ট কন্ডিশনাল। এটাকে নেগেটিভ স্ট্রাকচারটা ক্রিয়েট করা যায়, আমরা নট বসিয়ে দিতে পারি। আমি যদি ইফ আই ডো নট গো আই উইল নট সি হিম, এটা তো স্বাভাবিক ব্যাপার। যদি আমি না তাকে দেখতে পাবো না। We can also create negative first condition by using the negative of the present simple clause in the negative of the will in the future simple clause. এটা তো বলার কিছু নেই, খুবই ইজি ব্যাপার। শান্ত মাথা হয়ে চেষ্টা করো, এর থেকে ইজি হতেই পারে না। খুব একটা ইজি চ্যাপ্টার কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব পরেরতে। নোট, উই ক্যান অলসো রিঅর্ডার দ্য সেন্টেন্স টু হ্যাভ দ্য ফিউচার টেন্স ক্লজ অ্যাট দ্য বিগিনিং। মানে এখন তোমরা কী দেখছো যে ইফ শর্ট তাদের ক্লজটাকে আগে লেখা হচ্ছে, ফিউচার টেন্স ক্লজটাকে পরে লেখা হচ্ছে, কিন্তু এটা উল্টো আমরা করতে পারি। এই ফিউচার টেন্স ক্লজটাকে আমরা ফিউচার যেহেতু রয়েছে, ফিউচার টেন্স যখন লেখা হচ্ছে তাই জন্য এটাকে আমরা উইল যেগুলো রয়েছে লেখা হচ্ছে, তাই জন্য এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, এটাকে পরে নিয়ে যেতে পারি। At the beginning and the if conditional clause at the of certain and at the end. Additionally we can use modal auxiliary verb. মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা ইউজ করতে পারি। উইলটাও মানে যে ইউজ করতে পারছি তার ব্যাপার নয়। টু ক্রিয়েট ডিফারেন্সেস অফ সার্টেনিটি ইন দ্য ফিউচার সিম্পল টেন্স। আই উইল গো, এটা চলে ফিউচার টেন্স লাগে। ইফ হি কলস মি, আমি যাবো যদি সে আমাকে কল করে। আই শুড গো, এই শুড ইউজ করেছি, আমি আমার যাওয়া উচিত যদি সে আমাকে কল করে। আই শুডেন্ট গো, আমার যাওয়া উচিত নয় যদি সে আমাকে কল করে। আমি যেতেও পারি যদি সে আমাকে কল করে। উই ভেরি রেয়ারলি কন্ট্যাক্ট মাইট নট। এখানে দেখো স্টুডেন্ট লেখা হয়েছে, মানে শুড নটটাকে একসাথে স্টুডেন্ট করে এখানে লেখা হয়েছে, বাট আমরা মাইট নটটাকে এভাবে আমরা লিখি না। মানে লিখি না বললে ভুল, মাইট নট লিখতে পারি এভাবে, মানে এভাবে লিখতে পারি, কিন্তু এভাবে আমরা লিখি না। আর মে নটটাকে তো লিখিই না, মানে মে নট যদি আমি এভাবে বলি, এটা আমরা লিখি না, তেমন ইংলিশে ইউজ করি না। আমরা ইংলিশে আমরা এসব ইউজ করি না। মে নটটাকে আলাদা করে লিখতে হবে, মাইট নটটাকে তোমরা আলাদা করেই লিখবে। এটা আমি ইরেজ করে দিচ্ছি এর জন্য। কোশ্চেনও তৈরি করা যেতে পারে, মানে ধর ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন যেটা হবে, টু ফর্ম কোশ্চেন মেথড, উই ইনভার্ট দ্য সাবজেক্ট উইথ দ্য মডাল অক্সিলারি ভার্ব। দেখো কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু ঠিক রয়েছে। ইফ হি কলস মি, যদি সে আমাকে কল করে, আমাকে যাওয়া উচিত, কোশ্চেন করছি, ইনভার্ট করে নিয়েছি, অক্সিলারিটাকে আগে নিয়ে এসেছি, সাবজেক্টটা পরে চলে গেছে। ইনভার্টেশন যদি তোমাদের পড়াবো, ইনভার্সন রয়েছে তোমাদের পড়াবো পরে, তখন ইনভার্সন দেখবে। ইনভার্সন দেখলে তোমরা আরও অ্যাডভান্স সেন্টেন্সে দিতে পারবে। ইফ আই কাম উইথ ইউ উইল ইউ বাই মাই লাঞ্চ, যদি আমি তোমার সাথে তুমি তোমার লাঞ্চটা ক্যারি করবে বা লাঞ্চটা কিনবে। এখানে কিন্তু দেখো কোশ্চেন মানে মডাল অক্সিলারিটা আগে চলে এসেছে। এবার চলে যাবো সেকেন্ড কন্ডিশনালে। এত লেখা থেকে খাবানোর কিছু আমি আমাদের সহজে বোঝাচ্ছি। সেকেন্ড কন্ডিশনাল তখন ইউজ করবো যখন যে কাজটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সেকেন্ড কন্ডিশনাল আমরা তখন ইউজ করব যে কাজটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই, বা হতেও পারে কিন্তু তার সম্ভাবনাও খুবই কম। হতেও পারে, ধরো হওয়ার সম্ভাবনা ধরো 0.5%, বা একদমই হওয়ার সম্ভাবনা নেই বলতে পারি আমরা, একদমই সম্ভাবনা নেই। এখানে কি বলছে, উই ইউজ দ্য সেকেন্ড কন্ডিশনাল টু স্পিক অ্যাবাউট হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল এটা সম্ভবই না বাস্তবে, এবং আর আউটকাম রিজাল্টিং আনলাইক দ্য ফার্স্ট কন্ডিশন ইউজ সেকেন্ড কন্ডিশন টক অফ থিংস দ্যাট কান নট, এটা হতেই পারে না, বা খুব রিয়ারলি হলেও হতে পারে, কিন্তু এটা সম্ভবই না। এটা আমরা জন্য ইউজ করি হচ্ছে ইফ ক্লজের সাথে আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করবো। মানে এখানে আমরা তখন V1 ইউজ করছিলাম, তো এখন V2 ইউজ করবো, এবং উড কুড মানে মডেলের সাথে আমরা বিয়ার ইনফিনিটিভ ইউজ করবো। মানে তার সাথে কোনো ইনফিনিটিভ লাগাবো না, V1 লাগিয়ে দেবো ডাইরেক্ট, যদি মডেল ভাবের সাথে V1 হয়। In addition to would, which you use to describe something you would definitely do, we can use would to able to. আচ্ছা দেখো স্ট্রাকচারটা দেখে নেবো, মানে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স ও উড কুড মাইট V1, এখন যেটা দেখা বলবে আর কি। ইফ ইউ হ্যাড ফোন, যদি তোমার কাছে ফোন থাকতো তুমি আমাকে কল করতে পারতে, এখন তোমার যে ফোনটা নেই। ইফ আই ওয়ার ওল্ডার, আমার যদি আরেকটু যদি আমার যে বয়স হতো তাহলে আমি সারা রাত থাকতাম। আই মাইট স্টে আপ অল নাইট লং। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এটা তো পসিবলই না। আমি যদি তুমি হতাম তাহলে আমি পড়াশোনা শুরু করার জন্য আমাকে করতে পারতাম না, পরীক্ষার পড়াশোনা শুরু করার জন্য। In more formal English, it is standard use where
ওয়্যারটাকে ইউজ করার প্রসেস স্ট্যান্ডার্ড ইংলিশে কন্ডিশন যখন বি ভার্ব থাকবে তার পাস্ট টেন্স হিসাবে ওয়্যারটাকে ইউজ করতে হবে কোনো মানে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট না দেখেই। আর রাইটিং ইংলিশের জন্য স্পিচিং ইংলিশের জন্য ওয়ার্ডসটা ইউজ করতে পারো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে। এরা সঙ্গে নেগেটিভ ইউজ করা যায়। ইফ ইট ওয়ারেন্ট ফ্রেনিং উই উডেন্ট বি স্টাক ইনসাইড। ইফ ইট লিখেছি, পাস্ট সিম্পল লিখেছি, ওয়্যার তার সঙ্গে নট লাগিয়ে দিয়েছি যদি নেগেটিভ সেন্টেন্স করতে হবে। রেনিং উই উডেন্ট বি স্টাক, উই উডেন্ট বিটা লিখেছে কিন্তু আমরা উডেন্ট বি স্টাক ইনসাইড। ইন্টারগেটিভ সেন্টেন্সেস টু ফর্ম কোশ্চেন ইন দ্য সেকেন্ড কন্ডিশন ইনভার্ট, আর সেই কোশ্চেন তৈরি করতে জন্য আমরা ইনভার্ট করে নেবো, আগে করে নেবো সেটাকে। এই ক্লজটাকে আমরা সেম রেখেছি। ইফ উই কুড মিট in a historical figure, if you could meet, who would it be? যদি তুমি কোনো ঐতিহাসিক ব্যক্তিদের সাথে দেখা করতে পারতে তাহলে সেটা কে হতো? কোশ্চেন করা হচ্ছে, তাহলে সেটা কে হতো? কোশ্চেন করেছি, হুটাকে আগে নিয়ে এসেছি, একটা কোশ্চেন আমরা অ্যাড করেছি, আগে চটা লাগিয়েছি। ইফ ইউ ওয়ার রিচ, যদি তুমি ধনী হতো তাহলে তুমি কোথায় যেতে পছন্দ করতে? If you could have a dinner with a famous person, who would you have choose? If you could have dinner with a famous person, যদি ফেমাস পার্সনের সাথে তোমার যদি এটা মানে পছন্দের মানুষের সাথে ডিনার করতে পারতে তাহলে সেটা কে হতো? এগুলো সব কোশ্চেন করা হচ্ছে। এই ধরনের বাক্যগুলো আমরা ভাবে বলতে পারি। ওইখানে অলসো আবার এটাকে আমরা ইফ ক্লাসটাকে পরে রেখে এটাকে আগে নিয়ে আসতে পারি। We can also put a question word before the would in this form. Would you travel to South America if you spoke Spanish? যদি স্প্যানিশ বলতো তাহলে কিন্তু সাউথ আমেরিকা পছন্দ করতে। দেখো এখানে একটা ছোট্ট কুইজ আমরা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য। ইফ আই ওয়ার ইউ, এখানে কী বলেছি কী হবে, মানে V1 হবে, তাহলে উইল তো হবেই না। অপশনগুলো কেউ অ্যানিমেট করতে দেখো, উডও হবে না, নান তো হবেই না, সরি উডটা হবে, এখানে এম হবে না, কেন ওটা মডেল হবে তো এখানে উড ইউজ করবো। মডেল হবে সাথে এখানে আমরা উড ইউজ করবো, ঠিক আছে। ইফ সি হ্যাড মানি, যদি তার কাছে পয়সা থাকতো সে কী করতো? উইল তো হবেই না, ইউজও হবে না, হবে উড। ইফ এখানে কী ইউজ বাস টেন্স হবে, বাস টেন্স যেহেতু হবে তাহলে এখানে হ্যাভের প্রশ্নই আসছে না, উইল হ্যাভও হবে না, হ্যাডের তো জীবনও হবে না, এখানে হবে হ্যাড। কোশ্চেন পুরোপুরি আগে আমরা অ্যান্সার করতে পারি, বাট তোমরা কোশ্চেনটা পড়ে নেবে। আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী ঘুরতাম। চলে যাবো থার্ড কন্ডিশনারে। থার্ড কন্ডিশনার সেকেন্ড কন্ডিশনার তোমরা দেখলে যে সেকেন্ড কন্ডিশনার মানে হচ্ছে এখন একটা সিচুয়েশন, মানে এমন কোন কাজ যেটা এখন হওয়া পসিবলই না। থার্ড কন্ডিশন মানে হচ্ছে যদি পূর্বে এরকম হতো তাহলে বর্তমানে এরকম হতো। থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে, সেকেন্ড কন্ডিশনাল মানে তোমরা দেখে নিলে যে এখন হওয়া সেটা পসিবলই না, মানে যেটা এমন একটা কাজ যেটা এখন হওয়া পসিবল না। ধরো আমি তুমি হলে বা আমার কাছে ফোন থাকলে কল করতাম, এরকম তো এটা পসিবল না এখন। আর এটা হচ্ছে প্রেজেন্টের কথা। থার্ড কন্ডিশন মানে হচ্ছে পূর্বে যদি এখন পূর্বে যদি হতো তাহলে বর্তমানে হতো। পূর্বে যদি কিছু হতো তাহলে বর্তমানে হতো, এখন এই জন্যই সেখানে বলা হয়েছে থার্ড কন্ডিশনাল আর ইউজ টু এস্টাবলিশ আ hypothetical situation in the past followed by a hypothetical outcome that did not really happen. Typically the outcome is the opposite of what actually happened. সোজা কথা মনে রাখো, পূর্বে যদি কোনো কিছু হতে পারতো তাহলে বর্তমানে সেটার প্রভাব পড়তো, সেটা হতো। এবং এখানে আমরা ইউজ করবো হচ্ছে ইফের সাথে, মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। একটা জায়গায় মানে ইউজ করলাম সিম্পল পাস্ট টেন্স, দুটো জায়গায় আমরা ইউজ করেছি ইফের সাথে প্রেজেন্ট টেন্স। এই যে এখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট টেন্স, এখানে ইউজ করেছি প্রেজেন্ট টেন্স, যেটা ফার্স্টে। সেকেন্ডে আমরা ইউজ করলাম পাস্ট সিম্পল টেন্স। থার্ডে আমরা ইউজ করবো ইফের সাথে হ্যাড, তার সাথে হবে V3,
তারপর এই যে উড, এটার সাথে আমরা লাগিয়ে দেবো হচ্ছে গিয়ে এই উড মডেল ভাবের সাথে V3 আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে। সেরকম দেখো, ইফ আই হ্যাড বিন, বি ভার্ব তার শর্ট ফর্ম বিন, তো সেই বিনের জন্য এখানে আমরা ইউজ করেছি দেখো ইফ আই হ্যাড বিন মোর প্রিপেয়ার্ড। আমি যদি আরও প্রিপেয়ার্ড হতাম তাহলে আমি পরীক্ষায় পাস করতাম, আই উড হ্যাভ পাসড দ্যাট এক্সাম বা টেস্ট, সেই কি বলতে পারবো, পাস আমি ইউজ করেছি। ইফ আই হ্যাড বিন, if I had been more prepared, then I would have passed that. In reality আমি এখানে বলে দিচ্ছি একটা তোমাদের বোঝার সুবিধাতে যে আগেও আমি মানে পড়াশোনাটা ঠিক করে করা হয়নি, সাবজেক্ট যা যে তার ঠিক করে পড়াশোনাটা সেভাবে করা হয়নি, এর জন্য সে বর্তমানেও পরীক্ষায় পাস করেনি। এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। এখানে দেখো এবার আমি কিছু সেন্টেন্সকে কী করে লিখতে হয়, কী করে ওটা, হ্যাঁ কীভাবে 10 কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল লিখতে হয় সেটা আমি দেখানোর একটা চেষ্টা করেছি। তো এটা একটা আমরা আস্তে আস্তে দেখে নেবো, তোমরা কথাটা কি বুঝতে পেরেছো সেটা একটু আমাকে জানাবে, তোমরা কমেন্ট করো। ট্রুথ, যেটা দেখো সি ওয়াজ নট দেয়ার অ্যান্ড কুডন্ট হেল্প ইউ, সেখানে ছিল না তোমাকে হেল্প করতে পারেনি। তাহলে আমরা কী বলছি, যদি ভবিষ্যতে তাহলে পাস্টে সেখানে ছিল না, তাহলে আমরা এভাবে বলতে পারি ইফ সি হ্যাড বিন দেয়ার, যদি সেখানে থাকতো শি কুড হ্যাভ হেল্পড ইউ, তোমাকে সাহায্য করতে পারতো। আর এখানে তোমরা কনফিউশন হতে পারে, সেটার জন্য আমি বলে দিচ্ছি এই হ্যাড বিন এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, আর এই প্রিপেয়ার্ড এটা কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা অবস্থা বোঝাচ্ছে প্রিপারেশন। সেখান থেকে আর এই এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি ভার্ব ফ্রেজ। যদি ভার্ব ফ্রেজ বলতে আমি ঠিক পছন্দ করি না, কারণ ফ্রেজ বলতে আমরা জানি যে ফ্রেজের ভাব থাকে না, সেখানে ভাব যখন ফ্রেজ যখন পারবো তখন আমি বলবো সেটা নিয়ে, ঠিক আছে। তাহলে সে এখানে ছিল না, বলছিলাম সি ওয়াজন্ট দেয়ার অ্যান্ড কুডন্ট হেল্প, সেখানে ছিল না বলে তো সেখানে সাহায্য করতে পারেনি। তাহলে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি যে পূর্বে সেখানে ছিল না, যদি সেখানে থাকতো তাহলে সে সাহায্য করতো। ইফ সি হ্যাড বিন দেয়ার সি কুড হ্যাভ হেল্প ইউ, খুব সহজ। I was late for work yesterday because I overslept. যদি আমি বেশি না ঘুমাতাম, ওভারস্লেপ্ট মানে বেশি ঘুমানো, ওভারস্লেপ্ট মানে হচ্ছে বেশি ঘুমানো, তাহলে আমার কাজ করতে লেট হতো না। তাই বলতে পারি, এখানে নেগেটিভ ইউজ করতে পারি যে ইফ আই হ্যাডেন্ট, ইফ আই হ্যাডেন্ট ওভারস্লেপ্ট, স্লেপ্টই হবে কারণ এটা ফ্রি লাগবে আমাদের জন্য, স্লেপ্টই হবে। ইফ আই হ্যাডেন্ট ওভারস্লেপ্ট আই উডন্ট হ্যাভ বিন লেট হতো না আমার। আই এখানে উড বসবে, উড হ্যাভ বিন, উড হবে, উড না, কারণ উডেন্ট হবে, আর আমার কাজ করতে লেট হতো না। এবার এখানে উড কেন হলো, এখানে কুড কেন হলো সেটা তোমাদের বুঝতে গেলে তোমাদের আমার মডেল ভার্বে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা দেখতে হবে। ইউ হ্যাড আ টেস্ট টুডে, এটা ঠিক পুরোটা সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, পুরোটা সেন্টেন্সটা কমপ্লিট হলে ব্যাপারটা অন্যরকম হতো। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কুড হ্যাভ, এটা মানে হচ্ছে কুড হ্যাভ মানে হচ্ছে পারতো, মানে একটা সম্ভাবনা ছিল। আর
আর হচ্ছে উড হ্যাভ মানে হচ্ছে ফলাফল ঘটতো, মানে ধরো যদি আমি না হতাম তাহলে তো আমি লেট হতাম না, কোনো শর্ত পূরণ হয়নি বলেই তো সেটা লেটটা হয়েছি। এখানে যদি এখানে যদি না মানে এখানে শুধু সামর্থ্যের কথা বলা হচ্ছে, মানে ফলাফলকে বলা হচ্ছে। লেট হয়েছে কেন, লেটটা হতাম না যদি আমি না ঘুমাতাম। আর এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন হতো তাহলে সে ইয়ে করতো, সেটা একটা শুধু সামর্থ্য ও সুযোগের কথা বলা হচ্ছে, সে সুযোগ পেতো একটা। আর এই যে সেন্টেন্স যেটা ভুল একটু রয়েছে, ইনিও একটা টেস্ট উঠে, তো এটাকে এভাবে বলা যাবে না। হি ডিডন্ট স্টাডি, এখানে এভাবে বলতে পারি যে হি ডিডন্ট স্টাডি although এখানে এভাবে বলতে পারি যে হি ডিডন্ট স্টাডি, সে স্টাডিতে পড়াশোনা করেনি, যদিও সে জানতো। এটাকে আমরা ইউ জায়গায় আমরা এটা যদি এখানে ওয়ার্কটাকে একটু কারেকশন করে নিই, ইউর জায়গায় এখানে আমরা লেগে হি লাগিয়ে দেবো। অলদো হি নিউ দ্যাট হি দ্যাট হি হ্যাড এ টেস্ট টুডে। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখন এভাবে বলতে পারি ইফ, যদি তুমি জানতে, ইফ ইউ হ্যাড নোন অ্যাবাউট দ্য টেস্ট, ইউ তোমার বেশি বেশি করে পড়াশোনা করা ছিল, তাহলে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার। অঙ্কটাকে আমরা এইভাবে কিন্তু বলতে পারি, ঠিক আছে। ইন্টারগেটিভ সেন্টেন্স যেটা আমরা এবার তাহলে আমরা দেখে নেবো ইন্টারগেটিভ যখন আমি তোমাদের যখন ইন্টারগেটিভ আগেগুলোতে করাচ্ছিলাম, তখন আমি বারবারই বলছিলাম যে ইন্টারগেটিভ তখনই পসিবল যখন তার মধ্যে একটা কোশ্চেন ব্যাপার থাকবে। কোশ্চেন বলতে আমরা জানি ভার্বটা আমরা আগে লিখবো, সেটা অক্সিলারি ভার্ব হোক। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি, সেই ভুলটা আমরা একটা কারেকশন করে নেবো। এখানে আমরা ইফ হি, এখানে আমরা হি লিখে দেবো, তাহলেই মিটে যাবে এটা। আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি, যেটা এখানে মিলছে না সেন্টেন্সটা অ্যাকচুয়ালি। নন দ্য টেস্ট সিরিয়াসলি লিখতে হবে এখানে একটু, তাহলে এটা মিলবে। ইফ দেখো, যদি সে জেনেও পড়াশোনা করে, তাই জন্য লিখতে হবে যদি সে টেস্টটাকে সিরিয়াসলি নিত। ইফ ই হ্যাড টেকেন, ইফ ই হ্যাড, এই নোনটাকেও কাটতে হবে এখান থেকে, একটু ভুল হচ্ছে, এই নোনটাকেও আমাদের এখান থেকে কেটে দিতে হবে, তাহলে যেটা মিলবে
ইউজ তাহলে তাহলে এবারটাকে তাহলে এটা মিলবে, ঠিক আছে। এই শুড হ্যাভ স্টাডি হার্ডার, এটাই ঠিক আছে। আর কোশ্চেন যদি আমরা বলি, ইফ ইউ হ্যাড সিন দ্য মুভি উড ইউ হ্যাভ লাইক ইট, এখানে উডটাকে আমরা আগে নিয়ে এসেছি মনে হয় হিসেবে। হোয়াট মাইট ইউ হ্যাভ ডান ইফ ইউ হ্যাড নোন দ্য ট্রুথ, যদি তুমি সত্যিটা জানতে তাহলে কী করতে। হোয়ার কুড ইউ হ্যাভ গন ইফ ইউ হ্যাডন কাম হিয়ার, যদি তুমি এখানে না থাকলে তুমি কী কোথায় যেতে। ইফ ইউ হ্যাড প্র্যাকটিস মোর কুড ইউ হ্যাভ অন দ্য ম্যাচ, যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি ম্যাচটা জিততে। ইফ আই হ্যাড সিন মুভি আই, কী বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স হবে, would have talked to him. If they had invited me, I would have gone. চলো এবার আমরা শুরু করবো একটা অতীব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। লেটস স্টার্ট। সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। মিক্সড মানে বুঝতে পারছো, এখানে কোনো একটা কিছু মিক্সিং করার কথা বলা হচ্ছে। এবার কি মিক্সিং হচ্ছে, কার সাথে মিক্সিং হচ্ছে, সেটা তো আমরা আস্তে আস্তে জানবো, যাকে বলে ক্রমশ প্রকাশ্য। তো চলো এবার শুরু করা যাক। মিক্স কন্ডিশনাল, আমি যার জন্য একটু স্ক্রিনে চলে যাব, আমি হোয়াইট স্ক্রিনে চলে যাচ্ছি। মিক্সড কন্ডিশনাল কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। মিক্সড মানে বুঝতেই পারছো, মিক্সিং করা হবে। এবারে কার সাথে কার মিক্সিং হবে বা কিভাবে মিক্সিংটা আমরা করব এই মিক্সড কন্ডিশনাল দেখার জন্য, সেটা তো আমাকে একটু বুঝতে হবে। তোমাদের পড়ানো হয়েছে, আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নিই, সেকেন্ড কন্ডিশনাল। সেখানে তোমাদের শেখানো হয়েছিল ইফ ক্লজের সাথে আমরা V2 ইউজ করব এবং রেজাল্ট ক্লজের সাথে আমরা মডেল ভার্ব, আমি ছটা লিখছি, V1 অ্যাজ ইউজুয়ালি আমরা ইউজ করব। এবার মিক্স মানে তো একটা দিয়ে মিক্স করা সম্ভব না, তার মধ্যে আরেকটা কন্ডিশনাল লাগবে, সেটা হচ্ছে জিরো নয় ওয়ানও নয়, থার্ড কন্ডিশনাল। তোমাদের পড়ানো হয়েছে, আমি কালারটা আবার চেঞ্জ করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, থার্ড। যেখানে তোমাদের পড়ানো হয়েছে ইফ তার সাথে হ্যাড, একে বলে পাস্ট পারফেক্ট টেন্স, তার সাথে V3 আমরা ইউজ করি, তার সাথে আমরা যেটা রেজাল্ট ক্লাস ইউজ করব সেটা হচ্ছে মডেল ভাব, মডেল ভাব প্লাস হ্যাভ প্লাস, এখানে আমরা ইউজ করব V3। এবার কালারটা আমি আবার চেঞ্জ করব জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার এই যে সেকেন্ড কন্ডিশনালের ইফের সাথে থার্ড কন্ডিশনাল রেজাল্ট ক্লজ কি একটা মিক্সিং হয়ে একটা নতুন কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়। এবার এটা কখন ইউজ করছে তো আমরা বলবোই। আবার সিমিলারলি এই ইফের সাথে হ্যাড V3 হয়ে এই সেকেন্ড কন্ডিশনাল রেজাল্টের সাথে মিশবে, মিশে একটা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করবে। এই যে সেকেন্ডের ইফ থার্ডের রেজাল্ট, থার্ডের ইফ সেকেন্ডের রেজাল্ট মিশছে, মিশছে তো মিশে নতুন কন্ডিশনাল সেন্টেন্সের রূপ দিচ্ছে, এইটাকেই বলে মিক্সড কন্ডিশনাল। খুব ইম্পর্টেন্ট। অনেকে আবার বলে ফিফথ কন্ডিশনাল, অনেকেই আবার বলে, এটাকে আমি লিখতে পারি হবে ফিফথ, এফ, এটাকে বলে ফিফথ কন্ডিশনাল। তো ঠিক আছে চলো এবার আমরা দেখে নেবো, স্ক্রিনে যদি আমরা চলে আসি তাহলে যদি বলে দিলাম যে কি কি হয়, কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটুখানি। A very commonly used fifth conditional is what's known as a mixed conditional, which is cross between third and the second. এখানে সেকেন্ড থার্ড আমরা একটা নিতে পারো, সেটা কথা না। There are two ways to form a mixed conditional depending on the meaning we use to achieve. দুটো ওয়ে দেখিয়ে দিলাম যে একটা রেজাল্টের সাথে থার্ডের ইফ সাথে সেকেন্ডের রেজাল্ট, সেকেন্ডারি ইফের সাথে থার্ডের রেজাল্ট। If it is being used to describe how an organization in the past might have affected the result outcome. আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এক এক করে বোঝাচ্ছি। প্রথমে আমরা যেটা দেখবো থার্ডের
ইফের সাথে সেকেন্ডের মিক্সড। ঠিক আছে, মানে এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে থার্ড, যেটা আমি বলেছিলাম যে থার্ডের ইফেস ক্লজ আর সেকেন্ডের মিক্সড। তাহলে দেখো, এটার মানে হচ্ছে যদি আগে কিছু হতো তার রেজাল্ট এখন অন্যরকম হতো, আগে কিছু হলে তার রেজাল্ট এখন চেঞ্জ হতো। আগে ভালো করে পড়াশোনা করলে সে এখন ডাক্তার হয়ে যেত, আগে সে যদি ভালো করে প্রিপারেশন নিত তাহলে সে টেস্টে পাস করতো। আগে কিছু হলে এখন কিছু হতো। এইরকম ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে বলতে চাইবো, দেখো এখানে থার্ড কন্ডিশনাল যখন চলে যাচ্ছে, যেমন দেখে নেবো যে দেখো V3 রয়েছে এখানে, এবং তাহলে আমি কি বলেছি, থার্ডের সাথে সেকেন্ড, থার্ডের ইফ দেখো, থার্ডের সাথে ইফ মানে দেখো পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। ইফ মানে দেখো সেকেন্ডের ইফ মানে সেকেন্ডের, সেকেন্ডের রেজাল্ট ফর্ম দেখো V1, এখানে V1 আমরা ইউজ করেছি। ইফ আই হ্যাড স্টার্টেড মোর, আমি যদি কন্ডিশন এটা যদি আগে পড়াশোনা করতাম, আমি এখন ডাক্তার হতাম, কিন্তু ডাক্তার আমি এত হইনি। ইফ সে যদি জবটা না হারাতো, যদি চাকরিটা না হারাতো, তাহলে সে আজকে আনএমপ্লয়েড হতো না, বেকার হতো না। এটা হলো একটা টাইপ, যেটা আমি বলেছিলাম যে একটা টাইপ, এটা যাবে। সেকেন্ড টাইপ বা লাস্ট টাইপ যে বলতে পারি, সেকেন্ডের ইফের সাথে থার্ডের মিল হবে। সেকেন্ডের ইফ মানে কি বলেছি, ইফ এর সাথে V1 হবে পার্সেন্টেজ, আসলে পার্সেন্টেজ আর থার্ডের যেটা হচ্ছে কোড মা এটার সাথে থাকবে, তাহলে V3 ফর্ম আমরা ফর্মেশন করবো। এটা করার জন্য এখন হলে, এখন সিচুয়েশন অন্যরকম হলে এটা আগের রেজাল্ট অন্যরকম হতো, এটা বুঝতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল, এটা আমরা তোমাদের আস্তে আস্তে বলার চেষ্টা করছি। এখানে দেখো আমি আমার একটা লক্ষণীয় ব্যাপার যে আমি এখানে ইচ্ছা করে নেগেটিভ নেগেটিভ ফর্ম দেওয়া হয়েছে। তা নেগেটিভ ফর্ম তোমাদের আমি বলে দিয়েছি যে কি করে ইউজ করতে হয়। তো এখানে কিন্তু দেখো, যদি সে যদি সে আগে অন্যরকম হতো, মানে ধরো আমি তোমাদের কি বলছি এটা বোঝার চেষ্টা করো। যদি আমি ধনী হতাম, মানে এখন যদি ধনী হতাম, তাহলে আমি একটা গাড়ি কিনতে পারতাম। যদি এক্সাম্পলটা আমি দিইনি, আমি এক্সাম্পলটা দিয়েছি, ইফ আই ওয়ারেন্ট অ্যাফ্রেড অফ হাইটস, যদি আমি উচ্চতায় ভয় না পেতাম, তাহলে আমি শেষ সপ্তাহে স্কাই ডাইভিং করতে যেতাম। তাহলে আমি উচ্চতায় ভয় পাই, মানে আমি প্রেজেন্টেও ভয় পাই উচ্চতায়, বর্তমানেও আমি উচ্চতাতে ভয় পাচ্ছি, তাই আমি করতে যেতে পারছি না স্কাই ডাইভিং। বর্তমানেও আমি যেহেতু উচ্চতাতে ভয় পাচ্ছি, বর্তমানেও যেহেতু আমি উচ্চতাতে ভয় পাই, তাই আমি স্কাই ডাইভিং করতে পারছি না। ঠিক আছে, এটা হলো ব্যাপার, হচ্ছে এটা, এটা গেল এই ব্যাপারটা। বর্তমানে যদি আমি উচ্চতাতে ভয় পাই, তাহলে আমি সেটা করতে পারবো না স্কাই ডাইভিং। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এটা এখানে দেখো, অন্য আগে কিন্তু অন্য আগে কন্ডিশন ইউজ করেছি, আগে কিন্তু আমরা কোনো কন্ডিশন ইউজ করিনি। ইফ ইট ওয়াজেন্ট, এটা ইম্পর্টেন্ট, যদি এটা না হতো তাহলে আমি তোমাকে কল করে ডাকতাম না তোমার ছুটিতে। এটা নিশ্চয়ই, এটা এবার তোমরা দেখে নাও যে তোমরা বুঝতে পারছো কেন, তখন আমরা কোশ্চেনে চলে যাবো। বর্তমানে যেতে আমরা পারি না, ব- এখানে ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, কিন্তু বর্তমানে আমরা হাইটে ভয় পাই, তাই আমরা আগে স্পেসে যেতে পারি। যদি যদি এটা সত্যি ইম্পর্টেন্ট না হতো, তাহলে তুমি আমাকে রাখতাম না তোমার ছুটিতে। এটা হচ্ছে এরকম ব্যাপার। আশা করি বুঝেছো।
আচ্ছা, এবার কোশ্চেন তোমাদের জন্য পুরো পুরো কন্ডিশনাল সেন্টেন্সের উপর বেস করে, what verb tense is used in the if clause in the for the second conditional? সেকেন্ড কন্ডিশনালে কোন ভার্ব টেন্স আমরা ইউজ করি আমরা কোনটা? পাস্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স হবে উত্তর। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্সার তোমরা পরে দেখবে, আগে তোমরা দেখো যে এটা পারছো কিনা। হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি কমপ্লিটস দিস সেন্টেন্স ইউজিং দ্য থার্ড কন্ডিশনাল? আমি থার্ড কন্ডিশনালে কি বলেছিলাম? মনোভাবের সাথে ভি থ্রি হবে। এখানে কি ভি থ্রি রয়েছে? না, নেই, তাহলে এটা হবে না। এখানেও নেই, তাহলে এটা হবে না। এখানে একটা আছে, আর দেখতে পাচ্ছি ডিতেও নেই, উত্তর হবে এটা অ্যান্সার সি। দেখো অ্যান্সার সি। অপশন তোমরা দেখবে, অপশন দেওয়া অপশন দিতে তার কথা নয়, আগে তোমরা দেখো জিনিসটা পারছো কিনা। এই ফাইভ বিনালে যদি আমি তাড়াতাড়ি থাকতাম তাহলে আমি ট্রেনটা মিস করতাম না, বাট আমি ট্রেন মিস করেছি। হুইচ টু কন্ডিশনাল ক্যান ফর্ম আ মিক্স কন্ডিশনাল? জিরো অ্যান্ড ফার্স্ট, এটা এক্ষুনি পড়ালাম। জিরো ফার্স্ট হবে না, ফার্স্ট সেকেন্ড হবে না, সেকেন্ড থার্ড হবে, এটা তো হবে না। হোয়াইট কাইন্ড অফ কন্ডিশনাল ইজ দ্য ফলোইং সেন্টেন্স অ্যান এক্সাম্পল অফ? এই সেন্টেন্সটা কি ধরনের কন্ডিশনাল এক্সাম্পল? আই হুড হ্যাভ স্টাডিড মেরিন বায়োলজি, আমি মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করতাম। ইফ আই ওয়ারেন্ট অ্যাফ্রেড অফ ওয়াটার, এরকম একটা এক্সাম্পল তোমাদের আমি এক্ষুনি করিয়েছি। ইফ আই ওয়ারেন্ট অ্যাফ্রেড অফ হাইটস আই উড হ্যাভ গন স্কাই ডাইভিং উইথ ইউ লাস্ট উইকেন্ড। এখানে তফাৎটা হচ্ছে, এখানে ইফ ক্লাসটা পরে এসছে, আর ওখানে ইফ ক্লাসটা আমি আগে দিয়ে করেছিলাম। বাট ইফ ক্লাস পরে থাকতে পারে, এবং মানে মেন্টালি তোমাদের প্রিপেয়ার থাকতে হবে, ইফ ক্লাস পরে থাকতেই পারে। কারণ দেখো এখানে দেখো, যদি আমরা দেখি রেজাল্ট ক্লজের সাথে আমরা দেখতে পাচ্ছি যে মডেল হাবের সাথে হ্যাভ দিয়ে তার সঙ্গে ভিত্তি আমরা ইউজ করেছি মেরিন বায়োলজি। আর দেখো আমরা যদি দেখতে পাচ্ছি যে এই ক্লজের সাথে আমরা যদি দেখি, ক্লজের সাথে কিন্তু আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করেছি। এটা মানে বোঝা যাচ্ছে এই উত্তরটা হবে মিক্স কন্ডিশনাল, কারণ আর কোনো অন্য কোনো টেন্স হবেই না। আর একটা জিনিস, এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। আর মেরিন বায়োলজি মানে তোমাদের বলে দিচ্ছি আমি, মেরিন বায়োলজি মানে হচ্ছে সমুদ্র এবং অন্যান্য লবণাক্ত জলের পরিবেশে বসবাসকারী জীবদের বৈজ্ঞানিক অধ্যয়ন। ঠিক আছে, আমাদের লক্ষ্য সাথে ইংলিশ তো পড়াই, তার সাথে সাথে যদি এবার জেনারেল নলেজ পেয়েছি, জেনারেল নলেজ তোমরা জেনে গেলে যে মেরিন বায়োলজি কি। তাহলে বুঝে গেলে এটা। তাহলে একটু ছোট্ট একটা কুইক রিক্যাপ কি পড়িয়ে দেবো। হার্ড কন্ডিশনের মানে আমরা পড়লাম, যদি পূর্বে একরকম ঘটনা ঘটতো তাহলে এখন অন্যরকম হতো। সেকেন্ড কন্ডিশনের মানে পড়লাম, সেকেন্ড কন্ডিশনের মানে আমরা কি পড়লাম সেটা তো তোমরাই বল, যে কোনো একটা কাজ এখন হওয়া পসিবলই না, কোনো একটা কাজ এখন হওয়া পসিবলই না, মানে যেটা ইম্পসিবল কাজ। যেমন যদি বলি ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই টু দ্য মুন, যদি আমার কাছে কি বলে পাখনা থাকতো তাহলে আমি উড়ে চলে চলে যেতাম। এটা কি সম্ভব? সম্ভব। এই ধরনের এক্সাম্পল আমরা সেকেন্ড কন্ডিশনালের মাধ্যমে দিয়ে থাকি। ইফ আই উড, এখানে কিন্তু বলা হয়েছে ইফ আই হ্যাড। কেন হ্যাড বলা হয়েছে? কারণ আমরা হ্যাভের পাশে ইউজ করবো, আর উডের সাথে আমরা লাগিয়ে দেবো হচ্ছে গিয়ে 5-1। যেটা কাল্পনিক, একদম মনে রাখতে হবে সেকেন্ড কন্ডিশনাল মানে, আমি যদি তোমাদের একটু লিখিয়ে দিতে চাই, কাল্পনিক, বাংলায় গোটা বাংলায় লিখছি, কাল্পনিক। কাল্পনিক স্ক্রিনে ভাষা দেখতে পাচ্ছ, কাল্পনিক, অসম্ভব, বা ইংলিশে মানে বাংলাতে লিখতে পারি অসম্ভব। আর ফার্স্ট কন্ডিশন মানে বললাম যে ফার্স্ট কন্ডিশন মানে খুব ইজি, যেটা আমরা বললাম যে ফার্স্ট কন্ডিশন মানে রেজাল্টটা বের হতে পারে, মানে রেজাল্টটা পসিবল। ফার্স্ট কন্ডিশন মানে বললাম যে রেজাল্টটা হতে পারে, যদি এটা হতো তাহলে রেজাল্টটা হবে। যেমন ইফ ইট রেন্স টুমরো আই উইল স্টে হোম, যদি আমি কাল টিউসডে তুমি ঘরে থাকবো, এটা রেজাল্ট পসিবল, এটা বৃষ্টিটা সম্ভব হতে পারে, আবার রেজাল্টটা আমরা বেরোতে পারি। আর যেটা কন্ডিশন মানে বললাম যে সেটা চিরাতে সত্য।
জিরো কন্ডিশন মানে আমরা বললাম যেটা চিরায়ত সত্য। জেনারেল ট্রুথ হতে পারে সেখানে। সেখানে আমরা পার্সোনাল হ্যাবিটের কথা বলতে পারি, জেনারেল ট্রুথের কথা আমরা ইউজ করতে পারি। এইসব মিলেই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের পুরোটা। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ। কি বলছেন কি জানি, হ্যাঁ ভিডিওটা লং হয়ে গেছে জানি। সো প্লিজ পুরোটা ভিডিও দেখো, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে? থ্যাংক ইউ। কি বলছেন কি